নরেন্দ্র মোদীর সমর্থকরা বলেন তিনি বলিষ্ঠ কার্যকরী নেতা, যিনি সবসময় তার কথা রেখেছেন। আর সমালোচকদের মতে মোদী সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে করেছে দুর্বল, ভিন্নমত গণমাধ্যম স্বাধীনতার ওপর চড়াও হয়েছে, সংখ্যালঘু মুসলমানরা তাদের শাসনামলে হয়েছে ভীত। दमदार सरकार जो दुश्मन के छक्के छुड़ा दे। তবে সমালোচনার তীর মোদীকে বিদ্ধ তো দূরের কথা আঁচড়ও ফেলতে পারেনি, বরং নরেন্দ্র মোদী নিজেকে প্রতিষ্ঠা করেছেন ব্র্যান্ড মোদী হিসেবে। গেল 10 বছরে অসংখ্য প্রকল্প উদ্বোধন, সমর্থকদের সঙ্গ দেয়া, সমুদ্রের বুকে ডুব দেয়া, এমনকি 2019-এ নির্বাচনী ক্যাম্পেইনে গুহায় ধ্যানের ছবিও দেখেছে বিশ্ববাসী। সরকারি দপ্তর, বাস স্টপ, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার, বিলবোর্ড, আরও ডিজিটাল নানা মাধ্যমে নরেন্দ্র মোদীর মুখচ্ছবি বারবার ভেসে উঠেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বলিউড তারকা, ক্রিকেটার, ইনফ্লুয়েন্সার, গেমার সবার সাথে সময় কাটিয়েছেন, খোশ গল্পে মেতেছেন। কারো পিঠ চাপড়ে, কাউকে গলায় জড়িয়ে উৎসাহ প্রশংসা করেছেন। দেখা গেছে ওয়াইল্ড লাইফ তারকা বেয়ার গ্রিলসের শোতেও। 21वीं सदी भारत की सदी होगी। ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর যত ফলোয়ার, বিশ্বে আর কোনো রাজনৈতিক নেতার এত নেই। আর এখনকার এক্স, সাবেক টুইটারে তার ফলোয়ার 10 কোটি। भारत ने जो विकास करके दिखाया है वो अभूतपूर्व रहा है। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া মোদী সময়ের প্রয়োজনে নিজেকে বদলেছেন, সেই সাথে বদলেছেন তার দল বিজেপিকেও। কেন্দ্রীভূত করেছেন দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নিজের একরকম অদ্বিতীয় ইমেজ তৈরি করেছেন পার্টিতে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে বুঝতে পারা যায় সবটাই যে মোদী ম্যাজিকের ফল তা নয়। গেল 1 দশকে মোদীর বিপরীতে ভারতের জাতীয় রাজনীতিতে কোনো বলিষ্ঠ সুসংহত বিরোধীর দেখা মেলেনি। মোদীকে যখন পরিস্থিতির চাপে দুর্বল মনে হয়েছে, সেই মুহূর্তকে পুঁজি করে মোদী ইমেজে ধাক্কা দেওয়ার মতো বিরোধী নেতার দেখা মেলেনি। হোক সেটা 2016 সালে ভারতীয় নোটের মুদ্রামান পুনর্নির্ধারণ, বিতর্কিত নাগরিকত্ব আইন প্রবর্তন বা নড়বড়েভাবে করোনা সামাল দেওয়ার সময়। संपूर्ण लॉकडाउन होने जा रहा है। 73 বছর বয়সী মোদী বিপুল জনপ্রিয়, একই সাথে বিতর্কিত একজন নেতা হিসেবে রয়ে গেছেন ভারত ও ভারতের বাইরে। তবে এবার মোদী ও তার সহযোগীদের গেল 10 বছরের মতো স্বস্তিতে সরকার পরিচালনা করতে দেবে না বিরোধীরা। অন্তত 2024 সালের লোকসভা নির্বাচনের ফল সে ইঙ্গিতই দেয়। पर्यावरण की रक्षा हम ये मान करके রাখি জেসমিন, চ্যানেল 24।